যে ব্যক্তি তওবা করে আল্লাহ পাক তারে এমন ভাবে মাফ করেন যেন কোনো ভুলই করে নাই। তওবার অনেক ধরনের দোয়া কিতাবাদিতে আছে, এর মধ্যে কেউ যদি একবারে ছোট্ট করেও পড়েন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারে আল্লাহ মাফ করে দেন। বেশি বেশি করে তওবা করার মাধ্যমে জবানের দাম বাড়ে। কেমন বাড়ে? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে জবানের মর্যাদা বেড়ে যায়। যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পরে পরে তার জবানের তসবির মতো বানাইব, ভুল হইলেই তওবা করে ফেলে, আল্লাহ বলেন বান্দা তোমার জবানটা আমার কাছে ভালো লাগে, এই জবানে যা কইবা আমার কাছে কবুল হয়ে যাবে। এই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি সফর করতে বাইরে হয়েছেন কোথাও। আমাদের অবস্থা তো হইল যদি ছবিও উঠে ক্যামেরা, মাথাটা ধরে রাখতাম যে মুখটা আমারটা যাও জোরে কর, চিন্তাটা এরকম তাই না, আমরা আমার মুখটা উঠো ফেডের মধ্যে, এলাকার মানুষের যাতে কয় না আমরা বেটা কম না, হেন আছে দেখছি মাথাটা হেন আছে। কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার আদত ছিল, ওনার তবিয়ত ছিল এরকম, উনি নিজেকে চুপায় রাখতেন, প্রকাশ করাটা পছন্দ করতেন কম। সফর করতে করতে এমন এক এলাকা গেছেন কেউ চিনে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়ছেন একটা গ্রামের মসজিদে। এশার নামাজের ভোরে মুসল্লি আস্তে আস্তে বাইরিতেছেন। মুয়াজ্জিন সাহেব বলেন সবাই বাইরন, দরজা বন্ধ করে দিন, তালা লাগাই দিন। ওনার মনে মনে আছেন যে মসজিদের একটা কাটা এলাম, তালা লাগাই আর বসুন নিয়া, এখন তো তখন যায় না। উনি যদি উনার পরিচয়টা দেন যে মুয়াজ্জিনকে পরে খাড়া থাকবো, খেদমতের কোনো অসুবিধা হইব, এরপরেও দেন না। উনি শুধু জিজ্ঞাসা করছেন এমন কোনো জায়গা আছে কি যে সারা রাত মানুষ সজাগ থাকে, মানুষের আনাগোনা আছে, এরকম একটা জায়গা আছে আপনাদের এই এলাকায়, আমি রাতটা কাটায় দিলাম। সে যে এখান থেকে প্রায় 5 মাইল দূর হবে একটা বাজার আছে, সোজা হাঁটা শুরু করছে, শীতের রাত 5 মাইল হাঁটতে গেছে। আমাদের বুজুর্গানে দিনের কিছু তাদের যে তবিয়ত ছিল, আল্লাহ যেন আমাদের মধ্যে এগুলো সেই গুণগুলো কিছু হইলেও আল্লাহ আমাদেরকে দান করেন বলুন আমিন। শীতের মধ্যে ওই বাজারে গেছেন, কাঁপতেছেন, গিয়ে দেখেন একটা হোটেল, রুটি বাজতেছে, মানুষ আসা যাওয়া করে স্টেশনের মতো। আগুন যেহেতু জ্বালালেছে, উনি আগুন তাপানোর আশায় চুলাটার কাছে গেছে। গিয়ে দেখে যে কারিগর ছেলেটা যুবক মানুষ, তবে মুখে দাঁড়িয়ে আছে, টুপি মাথার দেবটা কাম করতেছে। উনি বললেন বাবা রে, তোমার এখানে কি আমি একটু বইতাম পারি, আগুন তাপাইতাম। যুবক ছেলে, দিনদার ছেলে, মুরব্বীর কদর করবো না, করতো না, মুরব্বীদের কদর একটা জল চুহির মতো আনিয়ে দিয়েছে হুজুর বই না। উনি বসে আগুন তাপাইতেছেন আর একটা দৃশ্য দেখতেছেন। কি দৃশ্য? যে এই ছেলেটার কাজকর্মটা, রুটিগুলো যখন বানায়, কাই বানায়, জবানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বানায় তখনও আস্তাগফিরুল্লাহ করে, এই রুটিটা যখন দেয় তাওয়ার মধ্যে তখনও আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুব নজর দিয়ে দেখতেছেন, মনে মনে ভাবেন যুবক রে, তোমার জবান তো আল্লাহর কাছে দামি হয়ে যাইব। এক সময় উনি বলেই ফেললেন রে যুবক, তোমার আমল তো বড় ভালো আমল, তওবা করার মাধ্যমে আল্লাহ বান্দার জবানের মর্যাদা বাড়ায়া দেন। তুমি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানে পড়ো, কাজও করো, জবানে আস্তাগফিরুল্লাহ পড়ো। ওই হুজুর আস্তাগফিরুল্লাহ পড়তে আমার ভালো লাগে, আমি অনেকদিন যাবত আমল করি, ফলে আল্লাহর কাছে আমি যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়ে যায়। আমার একটা আশা বাকি আছে, একটা দোয়া এখনো কবুল হয় নাই। আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তোমার বাবার বয়সী মানুষ, আমিও দোয়া করব, কোন দোয়া কবুল হয় নাই আমার কাছে বলো, আমিও দোয়া করব। এই যুবক কয়, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জামানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের চেহারাটা দেখায় নিও।
বসা ছিলেন, দাঁড়ায় গেছেন। এই দোয়া বুঝি আল্লাহর কাছে করছ যে হ্যাঁ এটা করছি? দুই হাত সামনের দিকে বাড়ায় দিয়ে কয় যুবক, আইরে যুবক, আল্লাহ পাক ওই গ্রাম ঘুরায় 5 মাইল হাঁটায় আমারে তোমার দোকানের সামনে কেন আনছেন এখন বুঝছি। আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীর জবানের মর্যাদা এইভাবে বাড়ায়া দেন। সমস্ত ফেরেশতাদের সর্দার সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম একটা প্রস্তাব করেছেন, আর সেই প্রস্তাবে একাত্মতা পোষণ করে আমিন বলেছেন সমস্ত সৃষ্টিকুলের সর্দার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর 3 বার আমিন বললেন? আল্লাহর পয়গম্বর বুঝায় দিলেন, জিবরাইল আমিন উপস্থাপন করেছেন, প্রস্তাব পেশ করেছেন, আর আমি নবী সম্মতি দিয়েছি, আমিন বলেছি, আল্লাহ যেন কবুল করে। নবীজি যদি আমিন বলেন কবুল হইব না হইতো না, সন্দেহ আছে কোনো? আল্লাহর নবীর জবান তো এমন এক জবান মোবারক, বলতে দেরি কবুল হইতে দেরি হয় না। জিবরাইল আলাইহিস সালাম 3টা প্রস্তাব দিলেন, 3 দল মানুষ ধ্বংস হোক। দয়ার নবী যিনি উম্মতের কান্ডারি, উম্মতের প্রতি দয়া, দয়ার নবী তিনি বললেন আমিন। 3 দল মানুষ রকিমা আং পুরাজুলিন, আল্লাহর পয়গম্বরদের জন্য অপমান অপদস্থ হওয়ার লানত করেছেন, বদদুয়া করেছেন, তারা ধ্বংস হোক 3 দল মানুষ। জিবরাইল আলাইহিস সালাম প্রস্তাব করলেন, নবীজি আমি 3 দল মানুষ ধ্বংস হওয়ার প্রস্তাব করলাম। আল্লাহর নবী বলেন আমিন, কবুল হোক। প্রস্তাবকারী কেমন আর আমিন বললেও না কেমন? প্রস্তাব করেছেন যিনি, তিনি হলেন সমস্ত ফেরেশতাদের সর্দার। আমিন বলেছেন যিনি, তিনি হলেন সমস্ত সৃষ্টিকুলের সর্দার। এই 3 দলের বাঁচার কোনো পথ আছে? তাদের ধ্বংস নিশ্চিত। আল্লাহ যেন এই 3 দল থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। 1 নাম্বার, মা বাবার মতো এত দরদি পায়াও যারা এদের সন্তুষ্টি অর্জন করতে পারে নাই। মা বাপ দুনিয়াতে পাইল, মা বাবার সন্তুষ্টি পাইল না। মা বাপ পাইল কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, তার ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন আমিন, কারণ মা বাবা তো এমন দরদি, তারা খুব সহজেই সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মা বাবার সন্তুষ্টি তো আল্লাহ সন্তুষ্টি। মা বাবাও সন্তুষ্ট, তার উপরে আল্লাহও সন্তুষ্ট। আজকাল দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল দেখা যায় মা বাপ আছে 90% পরিবার, 100-র মধ্যে 90টাই এমন মা বাপ আছে ঠিক, কিন্তু কদর করা হয় না। সমাজ ব্যবস্থাও, আমাদের সমাজপতি যারা বর্তমান সমাজ চালান যারা, তারাও এখন গা ছাড়া চলাফেরা, তারাও এত নজর নাই। কোন ছেলে তার বাবার সাথে বেয়াদবি করলো, যিনি এলাকা পরিচালনা করেন, মাতাব্বরি করেন, উনি কোনো অ্যাকশনে যান না। কাল লাগিন কে লাগে পূজা মাতাত লয়।
কিন্তু এমন একটা সময় ছিল আমাদের এই সমাজ ব্যবস্থাটা, কোনো গ্রামে যদি মা বাবার সাথে বেয়াদবি করত কোনো ছেলে, ওই গ্রামের মাতাব্বরগণ একটা শাস্তি দিতেন, এই বয়সের যত ছেলে আছে সব সোজা হয়ে যেত। এক শাস্তি দীক্ষা সব সোজা। মার সাথে বেয়াদবি করছে এক যুবক, তো এলাকার মাতবর যিনি আছেন উনি আরো 2-4 জন লইয়া বলছেন, এরে দর মার সাথে বেয়াদবি করছ বলে হ, শাস্তি বুক করুন লাগবো, যা দিবেন তাই মানাম। তার ফেডো একটা কলসি বেঁধে দিচ্ছে পানি বলিয়ে, গলা রশি লটকাইয়া ফেট পর্যন্ত দিছে, যে সারা গ্রাম লইয়া ঘুরবে আর মুখ দিয়ে স্বীকার করবে মার সাথে বেয়াদবি করছিলাম, এই জন্যই শাস্তি হয়েছে। যত ছেলেরা দেখবো এটি হইব আলিফের মতো সোজা, আর তোর হইব জীবনের শিক্ষা। আজকাল বর্তমান সমাজে মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি, 2-4 কলম লে আবরা করিয়াই বাপেরে জিগা কিতা বুঝো তুমি, বাপেরে কয় বাপেরে হুজ করে কিতা বুঝো, বাপে মনে মনে কো বাবারে বুঝি না তো, এমন জিনিস নাই, তোর সামনে আইলে ও বুঝিয়ে তাকিয়ে। বাপ আলু ব্যস্ত গেছে বাজার, বেন্নে বাজার ফজরের ভোর থেকে যে ওটা বইছি 9টার দিক দিয়ে ছেলে আইছে, আব্বা এই 1 বস্তা আলু হমি হইছে না, ওই ও তো তাড়াতাড়ি ব্যবসা হন যায়, তুমি উঠো আমারে দেও, কাচ্চাতে তুই বউ, আমি হাত মুখটা দুই একটা চা খাই আই, বেটা হাত মুখ দুই 1 কাপ চা খাই আয়া দেখে 1 বস্তা আলু বেচছে, ওটা ভাল্লা হাতর 2 কাছে। ছেলে অল্প সময়ের ভিতরে বস্তা বেচছে, কিরূপ এত তাড়াতাড়ি কেমনে বেচছস? ছেলে জবাব দেয়, ব্যবসা জানান লাগবে না, ব্যবসা তো আগে জানান লাগবে। আচ্ছা বাবা ভালো কাম করছস, কত হইলে বেচছস? 8 টাকা কেজি। ওটা 12 টাকা তো কি নাই আমার। তোমরা বসো। আল্লাহু আকবার। বাপ খুব আফসোস করলো কতক্ষণ। আচ্ছা যা যাই করছস দে টিহাডি দে, 8 টাকা হইলে যে বেচছস এই পয়সাটি দে। তোমার আসলে আন্তাজ নাই, আমি মাঠ পেয়ে দিয়ে কুলাইতাম পারি না, পয়সা লইম খুব ভালো। কথা বলবেন না, যে বেটার লাগে 1 কেজি সেই বেটা উনিছে 5 কেজি। ফুট সঠিক বুঝার কারণে না বেশি বুঝার কারণে? বেশি বুঝুইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে সহি বুঝ দেন, বলুন আমিন। মা বাপ যদি অসন্তুষ্ট হন তো আল্লাহও সন্তুষ্ট হয়ে যান, মা বাপ সন্তুষ্ট তো আল্লাহও সন্তুষ্ট। যুবক, মা বাবাকে সন্তুষ্ট করার জন্য তেমন কষ্ট করতে হয় না। মা বাবা তোমার কাছে এই আশা করেন না যে মোটা মাছ কিনে খাওয়াইবা, দামি দামি কাপড় পরাইবা, এই আশা করেন না। প্রত্যেক মা বাবা সন্তানের কাছে আদবওয়ালা আচরণ আশা করে। প্রত্যেকটা মা বাবা সন্তানের কাছে ভালো আচরণ আশা করে। মা বাপ যদি শুনতে পায় মুখ বরিয়া সন্তানে ডাক দিছে আব্বা আম্মা কইয়া, মা বাবার কলিজায় এক ধরনের শান্তি অনুভব হয়। যুবক নতুন নতুন বিয়ে করলো, এক বাপের 1 পুত, বাবায় বড় আদর করে বিয়ে শাদী করায়া সংসার পাতায়া দিল। কিছুদিন পরেই বৌমার শাশুড়িতে ঝগড়া শুরু হয়। বৌমা আর শাশুড়ি যখন ঝগড়া হয়, ছেলে তো পক্ষ নিল তার বউয়ের। বেশিরভাগ ক্ষেত্রেই তো এমন হয়, বউয়ের পক্ষ তো লয়।
বাবা মুরব্বী মানুষ, চিন্তা করলেন ঝগড়া বাড়ায় লাভ নাই। এই বাবার হাতের গড়া যেই ঘরটা, এই ঘরটায় দিয়ে দিল তাদেরকে। বাড়িটাও তো বাপের কামাই, ঘরটাও বাপের হাতেরই। নাও তোমরা এখানে বসবাস করো, আর আমরা তো জীবন শেষ পর্যায়ে বুড়া বুড়ি ছোট্ট করে সময় কাটায় নিতে পারবো। আলাদা হয়ে গেল। বউ নিষেধ দিয়েছেন, সাবধান, মা বাবার সাথে কথা বলা যাবে না। মা বাপের ডাকেও না, কথাবার্তাও নাই। এইভাবে দিন যাইতে যাইতে 3 বছর। 3টা বছরের ভিতরে কোনো দিন আব্বা এবং আম্মা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহ পাক এই যুবককে একটা সন্তান দান করলেন। এই সন্তানটা 40 দিনে কোনো বয়স হয় নাই। একদিন হঠাৎ করে এই যুবকের বিবেকটা জাগ্রত হয়ে গেল। কিছুক্ষণ পরে পরে বাচ্চার কান্নার আওয়াজে তার ঘুম ভাঙে। তখনই তাকায়া দেখে বিবি সন্তানের পেশাব করা কাপড়টা পাল্টাইতেছে। কি পরিমাণ কাপড় লাগে, পেশাব একটু পরে পরে বাচ্চায় পেশাব করে, মা কাপড়টা শুধু পাল্টায়া দেন। শেষ রাত্রিতে বাজেট করা যত কাপড় ছিল রিজার্ভে সব শেষ। আবার পেশাব করছে বাচ্চায়। এই যুবক মনে মনে ভাবেন, দেখি এখন কি করে। এখন দেখা যায় সন্তানকে বিছানায় শুয়ায় না, মার আঁচল দিয়া পেঁচ দিয়া বুকের সাথে জড়ায় রাখছে। ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে গেছে। এই ঘরেই তো আমারও জন্ম হয়েছে, আমার মাও তো এইভাবেই আমাকে লালন পালন করছেন। আমি যেইভাবে ঘুমাইতে পারি না সারা রাত, আমার আব্বাও তো ঘুমায় নাই। আজকে আমি মা বাবার থেকে 3 বছর যাবৎ দূরের ডাক পর্যন্ত দেই না। 3 বছর পর্যন্ত মা বাবা শব্দটা পর্যন্ত উচ্চারণ করি না। আস্তে আস্তে যুবক ছেলেটা বিছানার থেকে নামা শুরু করছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী এখন তো রাত, সে রহমতের দরজা কি খোলার ব্যবস্থা আছে কিনা? আমার জন্য কি এই দরজা একেবারে বন্ধ, নাকি খুলতে পারি? গিয়া দেখি বহু দেরি হয়ে গেছে, আমার বুঝতে অনেক সময় লেগে গেছে। এই যুবক আস্তে আস্তে ওই ছোট্ট ঘরের দরজার সামনে গিয়া ডাক দিয়েছে, আম্মা। যেই মাত্র একটা ডাক দিছে, দ্বিতীয়বার দেওয়া লাগে নাই। 3 বছর যাবৎ যে ডাকে না, কোনো অভিমানও নাই। এমনি বুড়া বুড়ি মা বাপ দুজন একসাথে তাড়াহুড়া করে দরজা খুলে সামনে হাজির। কিরে বাবা, এত গভীর রাতে কি ব্যাপার? 3 বছর যাবৎ ডাক দেস না, হঠাৎ করে এই মুহূর্তে আম্মা কইয়া ডাক মারছস। তোর কি কোনো বিপদ নাকি বাচ্চার কোনো সমস্যা? ছেলে মা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, ভুল করে ফেলছি, 3টা বছর যে ডাক দেই নাই, এর পরেও তো তোমরা রাগ করে থাকো নাই, অভিমান নাই। ডাক দেওয়ার সাথে সাথেই তো সামনে হাজির হয়ে গেছে। মা বাবার হৃদয় খুশি করা তেমন কঠিন নয়, অত্যন্ত সহজ। মা বাপ তোমার একটু ভালো আচরণের আশা করেন। তুমি যদি ভালো আচরণ দেখাও, মা এবং বাবা বড় খুশি হয়ে যান। মোটা দামি মাছ কিনে খাওয়াইলা, দামি কাপড় পরিধান করাইলা, কিন্তু আচরণ করো খারাপ, মা বাবার মন খুশি হবে না। মাতা পিতার সাথে আদব বলা আচরণ করবা, নিম্ন আওয়াজে কথা বলবা, আদবের সুরে কথা বলবা, এটাই আল্লাহর আদেশ। পুরুষদের জন্য জানিয়া রাখবেন, পুরুষদের জন্য আল্লাহর হুকুমের পরেই মা বাবার আদেশ মানা। আল্লাহর হুকুম, আল্লাহর পাওনা আদায় করার পরেই মা বাবার পাওনা আদায় করা লাগবে। পুরুষ জাতি, নারী জাতির জন্য আল্লাহর হুকুম পালন করার পরেই স্বামীর হুকুম। কথা বুঝে আসতেছে?
আল্লাহর হুকুম পালন করার পরেই স্বামীর হুকুম পালন করবে তারা নারী। পুরুষ জাতি আল্লাহর পাওনা আদায় করার পরেই মা বাবার পাওনা আদায় করবে। মা বাবার পাওনা আদায় করবা কেমনে? তারা আমরারে আদায় করছে যেমনে। কথা বুঝে আসতেছে? এই পাওনাটা আদায় করব কখন? তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। কোনো মা বাপ সন্তানের কামাই খাওয়ার আশায় লালন পালন করে না। সন্তান যে লালন পালন করে, সন্তানের কামাই খাইব এই আশায় কিন্তু লালন পালন করে না। যে কেমনে বলেন আপনি? এর প্রমাণ হইল, লক্ষ্য করে দেখবেন, যদি কামাই খাওয়ার আশায় কেউ সন্তান পালতো, আতুর লুলা ল্যাংরা কানা এই জাতের সন্তান কেউ ভাল লয় না। বরং এই জাতের সন্তানদেরকে মা বাবায় আদর আরো বেশি করে। এতে বোঝা গেল কামাই খাওয়ার আশা নাই। মা বাবা যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে যায়, সন্তানের কাছে বিরক্তি লাগে। নিজের চোখে দেখা আমাদের পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জে বাড়ি 4 বছরের একটা শিশু, ঢাকা শিশু সদর হাসপাতাল, ঢাকার যে শিশু হাসপাতালের সামনে, এই 4 বছরের শিশুটাকে নিয়ে উনি পুরা সারা বছর, একটা বছর পর্যন্ত কাঁধে করে। বাচ্চার কিডনি দুটা নাই, দুটা কিডনি নষ্ট। এরপরেও তার এক আরা সম্পদেই বাচ্চার পিছনে ডালছে। এই বাচ্চারে কাঁধে করিয়া করিয়া এই শিশু হাসপাতালের সামনে ঘুরে এই লোকটা চোখের পানি সারে কান্দে আর কয়, যদি আমার সন্তান বাঁচে, সম্পদ গেলেও কোনো আশা নাই, কষ্ট নাই, কোনো কষ্ট নাই, আমার সন্তানটা যেন বাইচা থাকে। হাসপাতালের বারান্দায়, হাসপাতালের গেইটে ঘুরে 1 বছর যাবত। সন্তান জানিয়ে রাখবেন, মা বাবার পাওনা যদি আদায় করতে পারেন, তাদেরকে খুশি করতে পারেন, যে সমস্ত সন্তানাদি, যে সমস্ত সন্তানাদিরা মা বাবারে খুশি করতে পারবে, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহ পাক এই জাতীয় সন্তানদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সন্তুষ্ট হয়ে 4টা পুরস্কার দেন। 3টা দেন দুনিয়াতে, 1টা দেন আখেরাতে। দুনিয়ার জমিনের 3টা নিয়ামত। 1 নম্বর নিয়ামত, কামাই রুজিকে আল্লাহ বরকত ঢেলে দেন। 2 নাম্বার, তার নিজের যেই সন্তানাদি হবে, এইগুলো মানুষের মতো মানুষ হইব। 3 নাম্বার, যতদিন আল্লাহ তারে বাঁচায় রাখবেন, সুস্থ একটা হায়াত দিবেন, বিছানায় ফালায়া মানুষের উপরে বোঝা বানাবেন না। দুনিয়াতেই 3টা নিয়ামত। দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়, মার নামে একটা, বাবার নামে একটা, জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়াই ঢুকে যাও। পক্ষান্তরে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য 4টা গজব। পেরেশানি যতই করো, যত ইনকামই করো না কেন, টাকা পয়সা রুজি রোজগার যতই করো, পেরেশানি দূর হইত না। মাসে 5 লাখ টাকা ইনকাম, এর পরেও পেরেশানি দূর হবে না যদি মা বাপ অসন্তুষ্ট হয়ে যায়। মোটা অঙ্কের হাদিয়া নিয়ে পীরের দরবারে গেলা, এর পরেও লাভ নাই। পীরকে দিয়ে দোয়া করাইলা, পেরেশানি দূর হইতো, কাম হইতো না। আমি বলি, খানায় কাবার গিলাফে ধরে কানলেও কাম হবে না। কারণ তোমার দোয়া বা বরকতের সিন্ধুক তোমার ঘরে, সেখানে তালা মেরে রাখছো। বরকতের সিন্ধুক তো তোমার ঘরে। মা বাপরে যদি খুশি বানাইতে পারো, মা বাপ যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। মা বাবারে সন্তুষ্ট করা তেমন কোনো কঠিন কাজ নয়, সহজ ব্যাপার। তুমি আচরণ করবা সুন্দর। মা বাবার সামনে উচ্চ আওয়াজে দমকের সুরে তাদের সাথে কথা বলবা না। তোমার হৃদয়ে সর্বোচ্চ আদব, সর্বোচ্চ আদব যেটা আছে ওইটাই রাখবা মা বাবার জন্য। কিন্তু আদব কায়দা মা বাবার সামনে আজকাল দেখায় না, দেখায় ভিন্ন মানুষের কাছে। মা বাবার সামনে দম খায়া কথা কয়।
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এক নাম্বার, মা বাবার মতো নিয়ামত পায়াও যারা আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহকে খুশি করতে পারলো না, মা বাবার মতো দৌলত পায়াও মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম বলেন সে ধ্বংস হোক। সমস্ত সৃষ্টিকুলের সর্দার বিশ্ব নবী বলেন আমিন। যার ব্যাপারে এই ঘোষণা হইল তার বাঁচার কোনো হত আছে? দুই নাম্বার, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নবীজির নাম শোনার পরেও দুরূদ পড়ল না। কথা বুঝে আসতেছে? তবে এখানে কয়েকটা কথা না বললে আপনারা বিভ্রান্তিতে পড়তে পারেন। দুরূদ পড়া 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আমরা সন্ধ্যা বেলায় জিমায় গেলে কেউ বুঝুন নেই। কয় প্রকার? কয় প্রকার? মোটামুটি ময় মুরব্বীরা আওয়াজ শোনা যায়, এই আবুদুল যুবকরা জিম্মারে বসে। ফরজ দুরূদ পড়া ফরজ, দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া সুন্নাত, দুরূদ পড়া মুস্তাহাব। কয় প্রকার? 4 প্রকার। উম্মতে মুহাম্মাদি জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, জীবনে একবার পড়া, আরো জোরে কোন, ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব। মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করেছেন। আজকে এই মাহফিলে আপনারা বসছেন ওয়াজ শোনার জন্য। ওয়াজ শোনা ফরজ। ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শুনতে গিয়া আল্লাহর রাসূলের নাম বারবার আসতে পারেনি না পারে না? একবার পড়া ওয়াজিব। কথা বুঝে আসতেছে? কয়বার পড়া ওয়াজিব? একবার পড়া ওয়াজিব। এই যতক্ষণ বসা থাকলেন এতক্ষণের ভিতরে ওয়াজের ফাঁকে ফাঁকে নবীজির নাম আসবে। বারবারই আপনার উপরে ওয়াজিব নয়, একবার ওয়াজিব। এই বইটাকে বারবার যতবার শুনবেন ওয়াজিব নয় কেন? ওয়াজ শোনা ফরজ, দুরূদ পড়া ওয়াজিব। ওয়াজিব বড় না ফরজ বড়? ফরজ বড়। কথা বুঝে আসতেছে না? অনেকেই এই বিষয়টা না বুঝার কারণে ওয়াজের ফাঁকে ফাঁকে টান দিয়া গীতের মতো দুরূদ শরীফের নামে সময় পার করে, অথচ এই টাইমটা ওয়াজ করাটা উত্তম। নবীজির নাম শুনলে, নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এক বৈঠকে যদি ওয়াজ শুনতে থাকেন, দিনই কোনো কাজে, যে কোনো কাজে, দিনই যে কোনো কাজে যদি ব্যস্ত থাকেন, দিনই কাজ আপনি গ্রহণ করতেছেন, দিনই ইলম, এই অবস্থায় একবার ওয়াজিব। সুন্নত হলো প্রতি নামাজে শেষ বৈঠকে যে আমরা দুরূদ শরীফ পড়ি, সুন্নত। এই 3 প্রকার ব্যতীত, ফরজ, ওয়াজিব, সুন্নত, 3টা জায়গা পাইলাম না পাইলাম না? 3 প্রকার ব্যতীত জীবনে যতবার যত ক্ষেত্র আছে সববার দুরূদ পড়া মুস্তাহাব। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের নাম শোনার পরেও দুরূদ পড়ল না, সে ধ্বংস হোক। জিবরাইল প্রস্তাব করেছেন, নবীজি বলেন আমিন। এবার আসেন 3 নাম্বার ব্যক্তি কারা? রমজান মাসের মতো বরকতপূর্ণ মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক।
রমজান মাস পাইলে গুনাহ মাফ হবে সব মানুষের না তওবাকারী রোজাদারের? প্রথমেই কথাটা বলছিলাম, মনে আসেনি? রোজাদার দুই প্রকার, তওবা করনেওয়ালা, তওবা না করনেওয়ালা। যে সমস্ত মানুষ রোজা রাখার পরে অতীতের সমস্ত গুনার উপরে তওবা করে ফেলে, যে আমি তো পারি, হালাল বিবি আছে, হালাল বিবি সামনে আছে, এরপরেও যেহেতু ব্যবহার না করে থাকতে পারি, হারামটার দিকে না গিয়েও থাকতে, কথা বুঝে আসতেছে নি? হালাল খাদ্য সামনে আছে, এরপরেও তুমি যেহেতু কাউ নাই, নিজের রাখতে পারো, এইভাবে অভ্যাস যেহেতু গড়ে উঠতেছে, 1 মাস পর্যন্ত যখন তুমি এই টাইম নিজেকে একটা অভ্যাসে পরিণত করলাম, 2টা অঙ্গকে, একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জিহ্বা, জবান এবং লজ্জাস্থানের হেফাজত করা যেহেতু রোজার মাধ্যমে শিখে ফেলছো, অন্যায় পথে আর ব্যয় করবা না। নবীজি বলেন এই 2 অঙ্গের জিম্মাদারি তুমি গ্রহণ করো, তোমার 2টা অঙ্গের জিম্মাদারি তুমি গ্রহণ করো, তোমার জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী গ্রহণ করলাম। এই 2টা অঙ্গ হেফাজত করার অভ্যাস শিক্ষা হয় রোজার মাধ্যমে। এই 2টা অঙ্গ হেফাজত করার অভ্যাস শিক্ষা হয় কোন ইবাদতের মাধ্যমে? রোজার মাধ্যমে। সবে সাদিকের আগ থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত লম্বা এক সময় বিবি কাছে আছে, এরপরেও তুমি ব্যবহার করো নাই, তোমার রোজা নষ্ট হবে বলে। হালাল খাবার তোমার সামনে, পেটও আছে কিদা, এরপরেও তুমি খাও না, রোজা নষ্ট হবে বলে। এইভাবে যে অভ্যাস গড়ে উঠলো, ইবাদতের আশায় আল্লাহর হুকুমে যারা রোজা পালন করতে পারো, 2 অঙ্গ হেফাজত করতে পারো, এই অভ্যাস গড়ে ওঠার কারণে তুমি বান্দা পারবা। সুতরাং অতীতে যা করছো তওবা করে ফেলো, আর ওই দিকে যাব না, অভ্যাস আমার হয়ে গেছে, আমি পারবো, এই 2 অঙ্গকে আর অন্যায় কাজে ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী রোজাদারের জন্য আরেকটা পুরস্কার ঘোষণা করেন। এই পুরস্কারটা হলো শাওয়াল মাসের 1 তারিখ। শাওয়াল মাসের 1 তারিখ রমজান যখন শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ ওঠার পরে আমরা পরের দিন সকালবেলা ঈদগাহে যাইনি না যাই না? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, যে সমস্ত কর্মচারী তার মালিকের ডিউটি পালন করে, যে সমস্ত কর্মচারী তার মালিকের ডিউটি পরিপূর্ণ পালন করল, বলো দেখি মালিকের উচিত কি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, মালিকের উচিত তার পারিশ্রমিক দেওয়া, মালিকের উচিত তার মজুরি আদায় করা। এবার আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা, আমি আল্লাহর চাইতে উত্তম কোন মালিক আসেনি রে? আমার চাইতে উত্তম কোন মালিক আসেনি? ফেরেশতারা বলেন, না, আপনার চাইতে উত্তম কোন মালিক নাই, আপনার চাইতে ভালো কোন মালিক নাই। আল্লাহ বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, রমজানের পবিত্রতা রক্ষা করে তওবাকারী রোজাদার হয়ে যারা এখানে আসলো, অতীতের জিন্দেগির যত গুনাহ ছিল সব গুনাহ থেকে তওবা করে ফেলছে, লজ্জাস্থান আর জিহ্বা হেফাজতের অভ্যাস করে ফেলছে, আমি আল্লাহ এদেরকে এমন ভাবে মাপ দিলাম, নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। এখন বুঝাইছে পরহেজগার কেমনে হয়। রোজা দেওয়ার উদ্দেশ্য আল্লাহ যে রোজা দিলেন, আল্লাহ চান না তার কোন ইমানদার বান্দা গুনাহ সহ দুনিয়া চাও, কারণ গুনাহ সহ ছাড়লে সাজা। এই গুনাহ নামক ময়লা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ময়লা তো সাফ করতে। এই ময়লা সাফ করার জন্য নিবেন কোথায়? জাহান্নাম নামক আগুনে। কাফেরদেরকে আল্লাহ পুরাবেন লাকড়ির মতো, ইমানদারকে আল্লাহ পুরাবেন স্বর্ণের মতো। লাকড়ি হুরাইলে কয়লা হয়, স্বর্ণ হুরাইলে
কাডি হয়, খাদ বাইরে। তুমি যদি তোমার গুনাহ নামক ময়লা দুনিয়াতেই সাফ করাইয়া যেতে পারো, আল্লাহ তোমাকে জাহান্নামে না জ্বলাইয়া জান্নাত দিয়ে দেবে। আমরা এখানে যারা আছি এরকম সামর্থ্যবান কি কেউ আসুন যে না 2-4-5 বছর থাক আর আমরা আগুন, অসুবিধা নেই? আসুন কি কেউ? থাকলে একটু দেখতাম। যদি না থাকই তাহলে আল্লাহর ওয়াস্তে তওবা করুন যেত না ইনশাআল্লাহ। যেহেতু রোজার মাধ্যমে আমি আমার জিহ্বা লজ্জাস্থান হেফাজত করার অভ্যাস করার একটা লম্বা সময় পারি, হালাল বিবি সামনে গেলাম না, ক্ষুধা পেটে খাদ্য সামনে খাইলাম না, তাহলে বোঝা গেল আমি পারি। অভ্যাস গড়ে উঠলো, অতীতের গুলোর দিকে লজ্জিত হয়ে তওবা করে ফেলো। আল্লাহ বলেন বান্দা আমি তো সব মাফ করে দিই। ঘুরায়া ঘুরায়া আল্লাহ জীবনে রমজান মাস বছর ঘুরে সামনে হাজির করেন তুমি পরহেজগার হওয়ার জন্য। আল্লাহ চান বান্দাকে পবিত্র বানায়া দুনিয়া ছাড়তে। গুনাহ নামক ময়লা নিয়ে বান্দা দুনিয়া ছাড়ুক, আল্লাহ এটা চান না। আমরা কিন্তু সুজা হইয়াম, সুজা প্রত্যেকেই হইয়াম। যে ব্যক্তি গুজা হইয়া আডে এও কিন্তু মরলে সুজা হব, মরলে সুজা হয় না, হবো মরলে সব সুজা। তো আমার ওয়াজ করার উদ্দেশ্য হইল মরলে সোজা হয়ে লাভ নাই, সোজা হইয়া মরেন। আগে সোজা হন, পরে মরে। সোজা হইয়া মরতাম না মরিয়া সোজা হইতাম। সাফে আর ব্যাঙ্গে দুষ পাইতে গেছে, একটার একটা দুস্তু কইয়া ডাহে। তো এই সুযোগে ব্যাং একদিন কয় দোস্ত তোমার বডিটা আল্লাহ কত সুন্দর করে বানাইছে, তোমার যে সময় তুমি ফনা ধরো, সোর ধরো, সতর ধরো, এই সময় কি সুন্দর দেখা যায় বীরের মতো। তোমার আডাডা বেঁকে বেঁকে আডো, এটা সুজা হতার না, সুজা ওই আডবা। যেই বন্ধু দিয়েছে ফুট করে উঠছে, আর সাপের ফুট করে উঠাতে ব্যাং লাভ দেখে কালো উঠছে। তার তো হুতহুতানি কমে না। এমনি একটা ক্ষেতের মধ্যে গরু রাখতেছে কয়েকটা ভোলাভান, প্রত্যেকের হাতে হেদায়েতুল্লাহ আছে। এমন ভিডানি দিছে একবারে সোজা। বাচ্চারা দেখবেন সাপ মারিয়া যে নমাজ হে নতো হয় না, এটা হত হুতায় দেখছেন। আমরাও তো করছি। এরপরে একটা কবিতা, সাপ মরা লেঙ্গুরো বিষ, আমার হইলে সেটে দিস, মনে নাই। সাপ যখন রুডো শুয়াইছে তখন ব্যাং খালতো উঠতে আইছে। হ্যাঁ দোস্ত হাওয়ার ইউ, সুজা হইলা, আমার ওয়াজে হইলা না, হেদায়েতুল্লাহর ভিডা গায়ে হইছে। সুজা আমরা হব আজরাইলের সাক্ষাতের উপরে তার থাফাকায়, এর আগে হইতে পারলে সফল। ছোট্ট একটা সবকের আলোচনা করেই আমি দোয়া নিয়ে বিদায় নিব। রমজান মাসে তৌবাকারী রোজাদার হওয়ার পরে আপনি যেন সেই তৌবার উপরে অটল থাকতে পারেন, এই জন্য বেশি বেশি করে চলতে ফিরতে আমাদের নজরে চলাফেরায় অজানাও অনেক ভুল হয়। ছোট্ট থেকে ছোট ভুল হয়ে গেল সাথে সাথে তৌবা করে ফেলবে। আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে ব্যক্তি তৌবা করে আল্লাহ পাক তারে এমন ভাবে মাফ করেন যেন কোনো ভুলই করে নাই। একটা কাপড় আপনি পরিধান করেন, যত দাম দিয়েই কিনেন, ব্যবহার করলে ময়লা ওই বনি না হইতো না। দুনিয়ার বাজারে চলতে ফিরতে ময়লা লাগবো, কিন্তু এই ময়লা কাপড়টা যদি ঘরের কোনায় কেউ রাইখা দেয়, থাকতে থাকতে এক সময় ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। বুদ্ধিমান তো সেই জন ময়লা বললে পরিষ্কার করে ফেলে, যেই জন গুনাহ নামক ময়লা তোমাকে চতুর্দিক থেকে স্পর্শ করতে থাকবে, আর তুমি তওবা করে পরিষ্কার করতে থাকবা।
তওবার অনেক ধরনের দোয়া কিতাবাদিতে আছে। এর মধ্যে কেউ যদি একবারে ছোট্ট করেও পড়েন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারে আল্লাহ মাফ করে দেন। বেশি বেশি করে তওবা করার মাধ্যমে জবানের দাম বাড়ে। কেমন বাড়ে? তাওরাত, ইনজিল আসমানি কিতাব, ওইগুলো আল্লাহ নাজিল করছেন, এগুলো পরিবর্তন হয়ে গেছে। কোরআনও আল্লাহ নাজিল করছেন, পরিবর্তন হয় নাই, হবেও না। ওইগুলো পরিবর্তন হইল, কোরআন পরিবর্তন হইতো না। কেন? যেটা ওইগুলো আল্লাহ নাজিল করছেন ঠিক, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। কোরআন নাজিল করছেন যিনি, হেফাজতের জিম্মাদারিও নিছেন তিনি। আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি নেয়, কোন সলিমুদ্দির কাম টাইম আছে? আল্লাহু আকবার করেন, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহর মাধ্যমে জবানের মর্যাদা বেড়ে যায়। যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পরে পরে তার জবানের তসবির মতো বানাইব, ভুল হইলেই তওবা করে ফেলে, আল্লাহ বলেন বান্দা তোমার জবানটা আমার কাছে ভালো লাগে, এই জবানে যা কইবা আমার কাছে কবুল হয়ে যাবে। আহমদ ইবনে হাম্বল বুকের সাথে জড়ায় কয়, যুবক রে, তোমার এই দোয়া কবুল হয়ে গেছে। আমি আহমদ ইবনে হাম্বল। বেশি বেশি করে তওবা করবেন, বিশেষ করে রমজান মাসে তওবাকারী রোজাদার হওয়া। একদল তওবাকারী রোজাদার, আর একদল তওবাকারী নয়, আগের হালতের উপরে থাকবে। তাদের উপবাস থাকার ফায়দা ছাড়া, উপবাস থাকার কষ্ট ছাড়া, বুক ফিয়াসের কষ্ট ছাড়া কিচ্ছু হবে না। আর যারা তওবাকারী রোজাদার হতে পারে, প্রথম 10 দিনের ভিতরেই তওবাকারী হয়ে গেল, তারা রহমত প্রাপ্ত হলো। তাদের জন্য প্রথম 10 দিন রহমত। নবীজি যে বললেন রমজানের প্রথম ভাগ রহমত, মাঝখান মাগফিরাত, শেষ ভাগ নাজাত। বছরে এরকম বরকতওয়ালা রহমত নাজিল হয় বছরে আরো আছে না নাই? মাগফিরাতও আছে না নাই? নাজাতও আছে। নবীজি ভাগ করলেন কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন রোজা দানকারী রোজাদার 2 ধরনের। তওবাকারী রোজাদার, তওবাকারী নয় এমন রোজাদার। যারা তওবাকারী রোজাদার প্রথম 10 দিনে যদি তওবাকারী তওবা করে ফেলে যে আমি পরহেজগারের পথে হাঁটা শুরু করে দিলাম, আর গুনাহ করব না, এই রোজার থেকেই আমি পরহেজগার হয়ে গেলাম, আল্লাহ বলেন তোমার জিন্দেগিতে গুনাহ থাকুক, আমি আল্লাহর কাছে ভালো লাগে না, তোমার গুনাহ মাফ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআন হেফাজতের মাদ্রাসা হইছে, কোরআন হেফাজতের। কুরআনুল কারীম নাজিল হওয়ার থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত একদল মানুষ কোরআনের পক্ষে আর একদল কোরআনের বিপক্ষে আছে না নাই? একদল কোরআনের পক্ষে আর একদল বিপক্ষে। যারা কোরআনের পক্ষে অবস্থান নেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, কোরআন নাজিল করছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিছি আমি। তো জমিনে তো দেখা যায় একদল মানুষ আমার কালামের হেফাজত করে, কোরআন হেফাজতের কাজ করে তারা। তোমরা সাক্ষী থাকো, এদের মর্যাদা বাড়ায়া দিল। কেমন বাড়াবেন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম এই কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। হাসরের মাঠ যখন কায়েম হবে, লৌহে মাহফুজ কুরআনুল কারীম দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? লৌহে মাহফুজ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, লৌহে মাহফুজ আমার কালাম না তোমার হেফাজতে ছিল, আমার কালাম কই? আল্লাহ পাক রব্বুল আলামিন
লোহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন আমার কালাম কই, আমার কালাম। লোহে মাহফুজ জবাব দিবে আল্লাহ। জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমার কালাম যে আনছো হেফাজতের সাথে আনছনি, কই রাখছো? যে আপনার হাবিবের কাছে তো পৌঁছায় দিয়ে আসলাম। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার কালাম আপনার কাছে ছিল, হেফাজত করছেননি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনার কালাম হেফাজতের জন্য আমি তায়েফে রক্ত জড়াইছি, আপনার কালামের হেফাজতের জন্য আমি উহুদের দান শহীদ করে দিছি, আপনার কালাম হেফাজতের জন্যই আমার কষ্টে করা সাহাবীরা, আমার কষ্টে করা সাহাবীরা নিজের গলা কেটে শহীদ হয়ে গেছে। এখন আমার কালাম কই? যে আপনার কালাম আমার উম্মতের হেফাজতের জিম্মাদারিতে দিয়ে আইছি। আল্লাহর রাসূলের উম্মত যদি দাবি করে তাহলে কোরআন হেফাজতের জিম্মাদারিতে শামিল হবে। আল্লাহর রাসূলের উম্মত যদি দাবি করতে হয় কোরআন হেফাজতের জিম্মাদারি নিতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার দোস্ত হাবিব আমার আপনার উম্মতেরা কি আমার কালামের হেফাজত করতে পারছে যথাযথ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনার কালামের হেফাজত কি পরিমাণ করছে বা কেমনে করছে না করছে আমার উম্মতকে জিজ্ঞাসা লাভ নাই, আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না, বরং আপনি আপনার কালামকেই জিজ্ঞাসা করেন, আপনার কালামকে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক ডাক দিবেন আল্লাহর কালামকে। ওই দিন হাসরের মাঠে হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে আল্লাহর সামনে আল্লাহর কালাম হাজির হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার কালাম উম্মতে মুহাম্মাদি আমার হাবিবের উম্মত তোমার হেফাজত করছেনি? করিয়া থাকলে কেমনে হেফাজত করছে কিছু বর্ণনা দাও। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ একদল মানুষ তো আমার হেফাজত করেছে আমাকে মুখস্থ করার মাধ্যমে। তাম পৃথিবীর জমিনে যদি কোনো লাইব্রেরিতে কোরআনের কপি না পাওয়া যায় এরপরেও কোরআন কেউ রদ বদল করতে পারবে না, কারণ চলতে ফিরতে কোরআন আল্লাহ পাক রাখছেন। কুরআনুল কারীমের হাফেজদের দিলের ভিতরে আল্লাহর কালাম মাহফুজ করছে। একদল মানুষ আমাকে মুখস্থ করার মাধ্যমে কোরআন হেফাজত করে ফেলছে। একদল মা বাবা তার সন্তানকে মাদ্রাসায় 7 বছর 8 বছর 10 বছরের সময় দিয়া দিত। যেই শিশুটা মার সাথে ঘুমাইবার কথা ওই শিশু মাদ্রাসার ফ্লোরে ঘুমায়, উদ্দেশ্য একটাই আল্লাহর কালামের হেফাজত করে। প্রচন্ড শীতের মধ্যে মা এবং বাবা যখন লেপতুষকে ঘুমায়, মা বাবার তখন মনে হয় যে তাদের কলিজার টুকরা সন্তানটা তো মাদ্রাসার ফ্লোর। মনরে সান্ত্বনা দিত, দুনিয়া কামাইয়ের জন্য দেই নাই, আল্লাহর দেওয়া সন্তান আল্লাহর কালামের হেফাজতের জন্য দিছি। আল্লাহ পাক ঘোষণা করবেন, ফেরেশতারা এমন কুরবানিওয়ালা মা বাপ যার সন্তানকে দুনিয়া কামাইয়ের জন্য দেয় নাই, কোরআন হেফাজতের জন্য দিয়া দিছে, এই বিশাল হাসরের মাঠ থেকে কোরআনে হাফেজ আলেমদের মা বাবারে খুঁজে খুঁজে বের করো। হাফেজ আলেমদের মা বাপগণকে খুঁজে খুঁজে নিয়ে এক সাইড করো, প্রত্যেকের মাথায় নূরের টুপি পরায়া দাও। হাফেজ কোরআনদের মা বাবা, আলেম উলামাদের মা বাবার মাথায় নূরের টুপি পরায়া দেওয়া হবে।
এবার আল্লাহ পাক ঘোষণা দিবেন, ও আমার কালামের হেফাজতকারীগণ, আপনারা পুরস্কার গ্রহণ করেন, আপনাদের মর্যাদা আমি বাড়ায়া দিচ্ছি। আল্লাহর ঘোষণা হবে, ও আমার হাফেজগণ, কোরআন হেফাজতকারীগণ, তোমরা তোমাদের পুরস্কার বুঝিয়া লও। কি পুরস্কার ঘোষণা দিবেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলেন, হাশরের মাঠে হাফেজ কুরআন, আল্লাহর কালামের হেফাজতকারী যারা, এদেরকে আল্লাহ পুরস্কার ঘোষণা দিবেন। প্রত্যেকের আহাল থেকে, পরিবার পরিজন থেকে এমন 10 জন মানুষ যাদের সাজা ঘোষণা হয়ে গেছে, জাহান্নামের রায় হয়ে গেছে। 1 কোটি বছর, 10 কোটি বছর, 20 কোটি বছর জাহান্নামে জ্বলবে, এমন রায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষে হাফেজে কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার চাচারে দরিয়া লয়ে যায়, তোমার জাহান্নামের ফেরেশতারা আমার চাচারে নিয়ে গিয়ে তারে মাফ করে দাও। আমার বড় ভাই নিয়ে যায়, আমার দাদারে নেই, আমার নানারে নেই, তারারে মাফ করে দাও। সাজাপ্রাপ্ত 10 জন আসামিকে হাফেজে কোরআনের সুপারিশে মাফ করে দেওয়া হবে। এইভাবে সুপারিশ করতে থাকবে হাফেজগণ, আলেমগণ। হাফেজে কোরআন 10 জনের পক্ষে সুপারিশ করবে। আলেমুল আমাদের সংখ্যা উল্লেখ করা হয় নাই। আলেমদের মর্যাদা অনুযায়ী তাদেরকে আলেমদের মর্যাদা অনুযায়ী সুপারিশের পাওয়ার দেওয়া হবে। আল্লাহর নবী শুধু বলেন 3 দল মানুষ কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবে। একদল তো হাফেজে কোরআন, আর আলাদা আরো 3 দল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুপারিশ করবে আর মানুষ জান্নাতের দিকে যাইতে থাকবে। একদল মানুষ এক কিনারে দাঁড়ায় থাকবো, তাদের বংশে কোনো আলেম নাই, বংশে কোনো হাফেজ নাই। মনে মনে তামান্না থাকবে, কেউ যদি এই বিপদের সময় সুপারিশে দাঁড়াইত, এদের পক্ষে স্বয়ং আল্লাহর কালাম, আল্লাহর কোরআন দ্বারা সুপারিশ করা শুরু করে দিবে। আল্লাহ, আমি কালাম এদের পক্ষে সুপারিশ করছি। বাবার রেখে যাওয়া জমিতে ঘর বাড়ি বানাই নাই, বাগান বানাই নাই, কোরআন হেফাজতের ঘর বানানোর জন্য জায়গা দিয়ে দিছে। কুরআনুল কারীম হেফাজত করার জন্য ঘর বানায়া দিছে। কোরআন হেফাজতকারীরা যেন পড়তে পারে, খাবারের ব্যবস্থা করছে, লজিং করছে। কোরআন হেফাজতকারীরা বসিয়া যেন পড়তে পারে, কার্পেটের ব্যবস্থা করেছে, সুযোগ সুবিধা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর কালাম কুরআন সুপারিশ করতে থাকবে, আল্লাহ এদেরকে তুমি মাফ করো যারা কোনো না কোনোভাবে কোরআন হেফাজতের সাথে শামিল, কোনো না কোনোভাবে কোরআন হেফাজতের সাথে শামিল, এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, এদের আমলনামায় অনেক বড় বড় গুনাহ, অনেক বড় বড় গুনাহ এদের আমলনামায়। আল্লাহর কালাম বলবেন, ওদের আমলনামায় গুনাহ, এই জন্যই তো আমি সুপারিশ করতেছি। গুনাহ যদি না থাকতো সুপারিশ লাগতো না। আল্লাহ এদেরকে মাফ করে দাও। আর যদি মাফ না করো, আমি যে তোমার কালাম এটাও স্বীকার করে দেব। আল্লাহ বলবেন মঞ্জুর। আল্লাহর কালাম নাম ধরে ধরে সুপারিশ করতে থাকবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠে আল্লাহর কালাম যেন আমাদের পক্ষে সুপারিশ করেন, বলুন আমিন।